আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি আব্দুল মান্নান কুমিল্লা ঈদগাহ রেন্টেকার থেকে বলছিলাম। আসলে আমরা যে সকল ড্রাইভার ভাইরা প্রাইভেট গাড়ি চালায় অথবা রেন্টের গাড়ি চালায়, আপনারা যারা প্রাইভেট গাড়ি চালান, কিছু মালিক আছে ড্রাইভাররা অতিরিক্ত প্রচুর পরিশ্রম করার পরেও তারা আসলে ঠিকমতো বেতন পায় না, তাদেরকে বেতন দেওয়া হয় না। মাসটা শেষ হইলে মনে করেন কিছুদিন অল্প কয়েকদিন পরে বেতন দেয় এবং তাদের চলতে কষ্ট হয়। আপনি একটা জায়গায় বসলে দেখা যায় 10,000 20,000 টাকা খরচ করে ফেলেন, কিন্তু একটা ড্রাইভার তার ফ্যামিলির জন্য কত কষ্ট করে সারাটা মাস কষ্ট করার পরে যে সে 10,000 20,000 টাকা তাকে বেতন দেন, এও সে ঠিকমতো বেতনটা পায় না। তো আশা করব আমরা যে সকল মালিকরা আছেন গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে চলাফেরা করেন, তারা সবসময় ড্রাইভারের দিকে খেয়াল রাখবেন, ড্রাইভারের বেতনটার দিকে খেয়াল রাখবেন। আপনি প্রত্যেক মাসে দেখা যায় 1 লাখ 2 লাখ টাকা খরচ করেন, কিন্তু একটা ড্রাইভারে 20,000 টাকা বেতন দিতে গেলে আপনার হিমশিম খেয়ে যেতে হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন, তারও একটা ফ্যামিলি আছে। আপনার বাচ্চা যেরকম স্কুলে পড়ে 10,000 15,000 টাকা বেতন দেন, কিন্তু একটা ড্রাইভার তার বাচ্চাকেও পড়ালেখা করার চেষ্টা করে, কিন্তু আপনারা কখনো ওই ড্রাইভারের দিকে খেয়াল করেন না। বিশেষ করে আপনি মার্কেটে গেলে 20,000 30,000 টাকার মার্কেট করে ফেলেন, কিন্তু একটা ড্রাইভার কয় টাকা মার্কেট করে? তারও তো ইচ্ছা আছে তার মেয়েকে ভালো কাপড় চোপড় দেওয়ার জন্য, ভালোভাবে খাওয়ানোর জন্য, কিন্তু আপনারা ওই ব্যবস্থা করেন না। তো সবসময় আপনি চিন্তা করতে হবে, আমি যেরকম আমার ড্রাইভারটাকেও এরকম রাখতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আমার কথাগুলো মাইন্ড করবেন না, কারণ এটা বাস্তব নিয়ে কথাটা বলতেছি। একটা ড্রাইভার প্রচুর পরিশ্রম করে, একটা ড্রাইভার আপনার ফ্যামিলির একজন সদস্য। অবশ্যই আপনার তাকে সদস্য মনে করতে হবে, আর না হয় রাত দিন পরিশ্রম করে অর্গমা করে সে গাড়ি চালাইয়া আপনার ফ্যামিলিকে হেফাজত রাখে। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে আপনার ড্রাইভার আপনার ফ্যামিলিকে হেফাজতে রাখে, কিন্তু আপনিও তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।